আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এটাও করতে পারেন। ব্যাস এই দোয়া করলে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন। নামাজে দাঁড়ালেন, এই যে ফজর পড়বেন, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজ পড়বো না, প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত, সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা, নামাজের হার্ট, মানে মারিফত, ইহসান, খুশু, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে। মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি, কয়েকটা টিপস বলে দেই। মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে, এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে। যদি আপনি অর্থটা জানেন, দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল খেয়াল করেন, মনে করেন আপনার মা অসুস্থ, নাউজুবিল্লাহ, আপনার বাবা অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ। এখন আপনি কোনো উপায় নাই, ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা, হয় না এমন মাঝে মাঝে? আচ্ছা, এখন আপনি সেজদায় পড়ে গেলেন, হাত তুললেন, তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে বা মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না? ফিলিংস আসে না? এই ফিলিংসটা কেন আসে? কারণ আপনি যা বলছেন আল্লাহকে, সেটা আপনি উপলব্ধি করতে পারেন, ফিল করতে পারেন। আর নামাজে কেন মনোযোগ আসে না? কারণ নামাজ আমি যা করছি এটা তো আমি ফিলই করতে পারি না, আমি তো এই ভাষাটাই বুঝি না, অর্থই জানি না, কেমন করে ফিল করবো? তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কি